من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وأيضا قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। কার জন্য কাদরে মন কে আছে তোর আপনা, যিনি তোমার অতি আপন তিনি নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী ঝারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় খুতবা। আলোচ্য বিষয় মদিনা শরীফের ফজিলত এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব। হামদ ও সালাতের পর খুতবার লেখক বলেন: ইলামু আন্নাল মাদিনাতাল মুনাওয়ারাতা লাহা ফাদাইল লিআন্নাহা দারু হিজরাতি হাবিবি রাব্বিল আলামিন ওয়া ফিহা রাউদাতুহুল্লাতী আফদালু বুকাইল আরদি বাল আফদালু মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি।
মদিনাতুল মুনাওয়ারার অনেক ফজিলত রয়েছে, আর এই ফজিলতের কারণ হলো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। নবীজির হিজরতের স্থান হলো মদিনা। এবং এই মদিনা শরীফেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক অবস্থিত, যে রওজা মুবারক দুনিয়ার সকল জায়গা থেকে উত্তম। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের যেই জায়গা শুয়ে আছেন, আরাম করছেন, হুজুর পাকের সেই আরামগাহ বিশ্রামের স্থানটি দুনিয়ার সমস্ত জায়গা থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। বাল আফদালু মিনাল কাবাতে, বরং কাবার চাইতে আরো উত্তম, কাবার চাইতে কি শ্রেষ্ঠ। ওয়াল আরশে ওয়াল কুরসি, এমনকি আরশ কুরসির চাইতে আরো সম্মানিত শ্রেষ্ঠ উত্তম জায়গা হলো হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক। তাফসিরে রুহুল বায়ানের উর্দু অনুবাদ তাফসিরে ফাইজুর রহমানের মধ্যে রয়েছে আল ইনসানুল কামিলু আফদালু মিনাল কাবাতে ওয়া কাযা ইয়াদুহু আফদালু মিনাল হাজারিল আসওয়াদ। একজন কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন, ইমানদার, ওয়ালিউল্লাহ, আল্লাহর ওয়ালি কাবার চাইতে আরো উত্তম, কাবার চাইতে কি উত্তম। ওয়া কাযা ইয়াদুহু, অনুরূপভাবে আল্লাহর ওয়ালির হাত আফদালু মিন হাজারিল আসওয়াদ, যে হাজারে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, তার চাইতে আরো শ্রেষ্ঠ উত্তম হলো একজন মানুষের হাত, আল্লাহর ওয়ালির। তো কেন? এই জন্য যে হাজার আসওয়াদের একটা পাথর, দেখি পাথর, অবশ্য পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে পাঠিয়েছেন, বেহেশতি পাথর। তো বেহেশতি পাথর, বেহেশতের যত কিছু আছে নাজ নিয়ামত, শুধু বেহেশতের নাজ নিয়ামত না, গোটা বেহেশত তো আল্লাহ তৈরি করেছে মানুষের জন্য। বেহেশতটা তৈরি করেছে কার জন্য? মানুষ যে ঘরে বসবাস করে, এই ঘরটা মানুষ থেকে উত্তম না, বরং মানুষ ঘর থেকে উত্তম। ঘর তো মানুষে তৈরি করছে। তো আল্লাহ বেহেশত বানাইছে, বেহেশত বিভিন্ন ভাবে সাজাইছে, বেহেশত বিভিন্ন নিয়ামত দান করছে, যে কার জন্য? মানুষের জন্য। কার জন্য? তো হাজার আসওয়াদ, এই পাথরটা বেহেশতি পাথর, অন্যান্য পাথরের মতো নয়। হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হাজার আসওয়াদ, আল্লাহর কসম করে বলছি, যদি আমার রাসূল তোমার মধ্যে সুমা না দিত, তাহলে আমি কখনো উমর তোমাকে সুমা দিতাম না। তাইলে আসলে পাথরের বিশেষত্ব না, বিশেষত্ব হলো নবীজির ঠোঁট মোবারক এই পাথরে লেগেছে, নবীজিকে সম্মান করেছেন, এই জন্যই পাথরের মর্যাদা বেড়ে গিয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন এই জন্যই, যাতে এই পাথর চুম্বন করলে উম্মতের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো কাবা প্রথমত আল্লাহ ফেরেশতার দ্বারা তৈরি করছেন, এরপরে মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করছেন, বানাইছেন, পুনর্নির্মাণ করছেন। তো কাবা তো মানুষের তৈরি। কাবা কিসের তৈরি? মানুষের তৈরি। আর হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন, যদি সুবহানাল্লাহ, এবং আল্লাহ তার নূর থেকে সৃষ্টি করেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
পাথরে চুমা দেওয়ার কারণেই পাথর সম্মানিত হয়েছে। সুতরাং যিনি চুমা দেওয়ার কারণে পাথর সম্মানিত হয়েছে, স্বয়ং তিনি যে জায়গাতে শুয়ে আছেন এই জায়গা অবশ্যই সেই পাথর এবং সেই কাবা থেকে উত্তম হবে, এটি সাধারণ জ্ঞানে বলে। সুতরাং হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামগাহ যিনি তিনি আরাম করছেন যে জায়গাতে, ওই স্থানটা পৃথিবীর সকল জায়গা হইতে, সকল বস্তু হইতে উত্তম। এমনকি কাবা, আরশ আজিম, লৌহ কলম, আরশ কুরসি থেকে আরো শ্রেষ্ঠ হলো হুজুর পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং নবীজির প্রতি ঈমান। ওয়া আজমাল উলামাউ সালফান ওয়া খালফান আলা আন্না জিয়ারাতা রাউদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আফদালিল কুরবাতি ওয়া আলামাতিল মাহাব্বাতি লাহু। সমস্ত উলামায়ে কেরাম, পূর্বের এবং পরের সমস্ত উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, জ্ঞানী ব্যক্তিগণ এতে একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করা, নবীজির নৈকট্য লাভ করা এবং নবীজির মহব্বতের ভালোবাসার আলামত। নবীজির মহব্বতের কি? ভালোবাসার আলামত। যার অন্তরে নবীজির মহব্বত আছে সেই নবীজির রওজা মুবারক জিয়ারত করবে। যার অন্তরে নবী প্রেম আছে সেই কি করবে? রওজা মুবারক জিয়ারত। আর যার অন্তরে নবী প্রেম নাই, নবীর মহব্বত নাই, সেই বলবে হজ ফরজ, মদিনা যাওয়া ফরজ, না ইচ্ছা করলে আপনি যাইতে পারেন, না এটা আপনার ইচ্ছে। এই কথা সে বলবে যার অন্তরে নবীর মহব্বত নাই, নবী প্রেম নাই। সুতরাং নবীজির রওজা মুবারক জিয়ারত করা নবীজির প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ। একমাত্র যারা আশিকে রাসূল, নবী প্রেমী, তারাই নবীজির রওজা মুবারক কি করবে? জিয়ারত করবে। আর যারা প্রকৃত আশিকে রাসূল, তারা যতক্ষণ পর্যন্ত মদিনা যাবে না, যতক্ষণ পর্যন্ত মদিনা যাবে না ততক্ষণ পর্যন্ত তাদের হজের মধ্যে কোনো তৃপ্তি আসবে না, তারা তৃপ্তি পাবে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। যারা রাসূলের প্রেমিক, নবীজিকে মহব্বত করে, যার অন্তরে নবীর মহব্বত আছে, সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মদিনা না যাবে ততক্ষণ পর্যন্ত তার কাছে তার সকল কিছু অপরিপূর্ণ মনে হবে, পরিপূর্ণ মনে হবে না কোনো কিছু। এটাই বাস্তবতা। এটা যে গিয়েছে সে বুঝবে, যার মধ্যে নবী প্রেম আছে সেই উপলব্ধি করতে পারবে, এছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। আমার কাছে মক্কা এবং মদিনা রাত দিন তফাৎ মনে হয়েছে, আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ মনে হয়েছে। এবং যে যা তার কাছে এটাই মনে হবে যে সকল দিক থেকে মদিনা উত্তম। আবহাওয়া, মানুষজন, মনের তৃপ্তি, সকল দিক থেকে মদিনা উপযুক্ত স্থান বলে মনে হয় মক্কা থেকে। যদি মক্কা কাবা না থাকতো, মক্কা কাবা না থাকতো এবং কাবার তাওয়াফ করা ফরজ না হতো, তাহলে কোনো মানুষ মক্কা যেত না, মদিনাতেই ঘুরে চলে আসতো। শুধু ফরজ আদায় করার জন্য মানুষ কি যায়? মক্কা যায়, কিন্তু মন থাকে তার মদিনা। এটি আশিকের অবস্থা। সুতরাং যে ব্যক্তি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে, ওই ব্যক্তি রওজা মুবারকের প্রতি আদব থাকতে হবে, সম্মান থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের আদব, কিভাবে আদব রক্ষা করতে হবে, পাকিস্তানের একজন আলেমের আলোচনা, উনি এখনো আছেন, জীবিত আছেন। তো উনি বলছিলেন যে আমরা যখন রওজা মুবারক জিয়ারত করি তখন স্যান্ডেল গুলি হাতে নিয়ে নিই, অথবা জুতা রাখার জন্য একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে রাখি। যখন জিয়ারত করে বেরিয়ে যাই
তখন জুতাগুলি হাত থেকে ছেড়ে দিয়ে পরে ফাও দিই। তিনি বলেন এইটু নবীজির শানে বেয়াদবি। এটা কি জুতাগুলি হাত থেকে ছেড়ে দেওয়া, এটা কি বেয়াদবি? বরং জুতাগুলি আস্তে মাটিতে রাখতে হবে এবং পায়ে, এটা হলো আদব। এটা হলো কি আদব। একজন নবী প্রেমিক এমনই হবে। এবং আজকের খুতবার মধ্যে ওই আয়াত, যে আয়াতটা রোজা মুবারকের দেয়ালের মধ্যে লেখা আছে, রোজা মুবারক চতুর্দিকে ওয়াল আছে, ওয়ালের মধ্যে সামনের দিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার আওয়াজকে নবীর গলার আওয়াজের থেকে বড় করিও না, উঁচু করিও না। তুই যারা বলে যে নবী তো কবরে মরা অবস্থা আছেন, বলবে নাউযুবিল্লাহ, তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি নবীজি কবরে মরাই থাকবেন, তাহলে এই আয়াত নবীজির রোজা মুবারকে লিখে রাখার কোনো অর্থ নাই। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের গলার আওয়াজকে নবীর গলার আওয়াজের থেকে কি করে না, বড় করিও না। এই আয়াতটাকে ঈমান নাযিল হওয়ার কারণ হলো, একদিন ঘটনাক্রমে দুইজন সাহাবীর মধ্যে, আমি সাহাবা কেরামের সম্মান রক্ষার্থে নাম বলছি না, দুইজন সাহাবার মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তর্ক বিতর্ক হইতে যায়, সেটা গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে, একটু কথাগুলো একটু জোরে জোরে বলছেন। কোথায়? নবীজির সামনে। নবীজি তখন হায়াতে দুনিয়াতে আছেন, 63 বছর জিন্দেগিতে। জাহেরি শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবী তখন কি আছেন? দুনিয়াতে আছেন। তো নবীজির সামনে দুজন সাহাবী তর্ক করতে গিয়ে গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেছে, একটু জোরে কথা বলছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর শান রক্ষার্থে, নবীর দরবারে আদব রক্ষার্থে তার দরবারে এসে জোরে জোরে কি করবে না, কথা ঝগড়া তো করবেই না, বরং জোরে আওয়াজ দিয়েও কথা বলবে না। একজন সাহাবী, তিনি কানে একটু কম শুনতেন। যারা কানে কম শুনে, তাদের কাছে কথা জোরে জোরে বলা লাগে, যে বলে সে জোরে বলতে হয়। আর যিনি কানে কম ছিলেন, তারা কথা একটু কি বলে, জোরে বলে। ওই সাহাবী এই আয়াত নাযিল হওয়ার পর থেকে নবীজির দরবারে আসেন। নবীর দরবারে কি করেন না? কেন আসেন না? আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদিন। এবং তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, আমার নবীর সামনে এভাবে কথাও বলে, আর নবীর সাথে এভাবে কথা বলো, আন তাহবাতা আমালুকুম। যদি তোমরা আমার নবীর দরবারে এসে জোরে জোরে কথা বলো এবং একে অপরের সাথে যেভাবে কথা বলো, যে ঢঙ্গে কথা বলো, যে ভঙ্গিমায় কথা বলো, আমার নবীর সাথে এই ঢঙ্গে এই ভঙ্গিমায় কথা বলো, তাহলে তোমাদের অজান্তে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। তোমাদের আমলগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমলগুলি নিষ্ফল হয়ে যাবে। তো এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর ওই সাহাবী নবীর দরবারে আসা বন্ধ করেন, বলে, আরে আমি তো জোরে কথা বলি, আমি কি করি? জোরে কথা বলি, আমার কথা গলার আওয়াজ একটু বড়, আমি বড় আওয়াজে কথা বলি, সুতরাং এই আয়াত আমার জন্যই নাযিল হয়েছে। এই আয়াত আমার জন্যই নাযিল হয়েছে। আমার জীবনে আমলগুলো বরবাদ হয়ে যাবে, আরো নবীর দরবারে যাইতে আরো দেওয়া দেবে, আমার আমলগুলো আরো নষ্ট হয়ে যাবে। সুতরাং নবীর আদব, দরবারে আদব রক্ষা করার জন্য নবীর দরবার আসে বন্ধ করে দিল। এরকম যখন কিছুদিন আসে না, তখন হুজুর করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক লাগান, ওই অমুক সাহাবী উনি আসছে না কেন, ওই ব্যক্তি আসছে না কেন, তার কোনো সমস্যা হলে, তিনি কি ইন্তেকাল করছেন, অসুখ বিসুখ হয়েছে? তখন একজন সাহাবী গিয়ে দেখলেন না, তিনি সুস্থ আছেন। তিনি বলেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, আপনার কি সমস্যা, আপনি কেন নবীর দরবারে যাচ্ছেন, নাকি অসুস্থ? তিনি বলছেন, আমি অসুস্থ না। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর থেকে আমি আর নবীর দরবারে যাই না, কারণ আমি জোরে জোরে কথা বলি। আর জোরে জোরে নবীর দরবারে জোরে জোরে কথা বললে আমলগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওনাকে বললেন না, তাকে আসতে বলো। পরে তিনি আসছেন।
এবং এই আয়াতুল কারিমা নাযিল হওয়ার পরে হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহু এত আস্তে কথা বলতেন যে আবু বকর এবং উমর নবীজির সামনে কোনো কথা বললে এই কথা বোঝার জন্য নবীজি আবার বলতেন, হে উমর জোরে বলো, আর একটু জোরে বলো, এত আস্তে কথা বলো, তুমি কি বলছো আমি শুনি নাই, হে আবু বকর কি বলছো শুনি, আর একটু জোরে বলো, এত এত আস্তে কথা বলতেন নবীজির আদব রক্ষা করার জন্য। তো এই আয়াতের মধ্যে এটা প্রমাণিত হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রোজা মোবারকে জীবিত, এখনো কি জীবিত। তো আমি দুরূদ শরীফ পড়তে পড়তে আবেগে আমি একটু জোরে জোরে বলতে, তো আস্তের মধ্যে একটু জোরে আওয়াজ হচ্ছে, যেমন আওয়াজটা ফুটতে গেছে, আমার পাশে যারা আছে তো বা এই কাছাকাছি এক দুই হাতের মধ্যে যারা আছে তারা শুনবে, এরকম একটু আওয়াজ হচ্ছে। দুরূদ শরীফ পড়তে যাচ্ছে সালাত নম্বর এরকম আবেগে একটা আওয়াজ হচ্ছে, আমার পাশে একজন ওরা দিলছে করো, ও भी শুনতে হয়, বলতে মনে মনে পড়েন, অন্তরে অন্তরে পড়েন, মনে মনে ফলন নবী শুনে আমাকে বলতে, আমি শিক্ষা দিয়েছি, আমার একটা আওয়াজ বেরোলে তার আদব নবীর প্রতি আদব আমার থেকে আরো বেশি, আমার সাথে কি আমার আওয়াজ একটু বেশি হওয়ার কারণে যদি বলবে দিলছে করুন, অর্থাৎ অন্তরের সাথে পড়েন, মনে মনে পড়েন, মনে মনে পড়লো নবী শুনে, সুবহানাল্লাহ। তা আমি আর আওয়াজ আমি ছুটে করে ফেললাম, দেন কত আদব নবীর দরবার প্রতি। এই জন্য আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার নবীর দরবারে যখন যাবে, এখন না শুধু কিয়ামত পর্যন্ত যখন যাবে, তখন নবীর দরবারে জুড়ে কি করবে না কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হিসেবে কবুল করুক বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং মিম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ঘর বলতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখানে এখন নবীজির রওজা মুবারক। এই আমার ঘর, আমার হুজরা, আমার ঘর এবং আমার মিম্বর, এই মধ্যবর্তী জায়গাটা হলো বেহেশতের বাগান সমূহ হইতে একটি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। অথচ এই একদল মৌলবী বলে নবীজির কবর শরীফকে, যেখানে নবী শুয়ে আছেন, এটাকে রওজা বলা যাবে না, এটা কবর বলতে হবে। কবর আরবি শব্দ, কবর কি শব্দ? আরবি শব্দ। তো এই হাদিসের বুখারী হাদিসের মধ্যে সুস্পষ্ট নবীজি বলছেন যে আমার ঘর এবং আমার মিম্বর, এই মধ্যবর্তী জায়গাটা হলো কি রওদাতুন মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান সমূহের মধ্যে হইতে একটি বাগান, বেহেশতের বাগান হইতে একটি, অর্থাৎ এই জায়গাটাকে দুনিয়ার বেহেশত বলেছেন নবী, দুনিয়ার বেহেশত, দুনিয়ার বেহেশত। وقال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কাকে সম্মানিত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনাকে সম্মানিত করেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সময় ঈমান মদিনা চলে যাবে। ঈমান কোথায় চলে যাবে? ঈমানের নিরাপত্তার স্থান হবে, নিরাপদ জায়গা হবে মদিনা। যেমনি একটা সাপ সারাদিন বিচরণ করার পর সন্ধ্যা হলে তার কি করে গর্তে চলে যায়, তার বাসায় চলে যায়, ঠিক তদ্রুপভাবে ঈমান একদিন কি করবে? মদিনায় চলে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم على أنقاب المدينة ملائكة لا يدخلوها طاعون ولا يدخل الدجال। মদিনার সম্মানে মদিনা প্রবেশ করার প্রত্যেকটা রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কি নিযুক্ত করে দিয়েছেন? ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই মদিনার মধ্যে কোনো মহামারী প্রবেশ করতে পারবে না, এবং কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনায় কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না।
فقال النبي صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة। কেন মদিনা উত্তম? একটু আগে আমরা মদিনা, মক্কা চাইতে মদিনা উত্তম, কাবার চাইতে নবীজির রওজা মুবারকের স্থান শ্রেষ্ঠ। এই জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআল বিল মাদিনাতি দিফাই মা জালতা বি মাক্কাতা মিনাল বারাকাত। হে আল্লাহ, মক্কাতে যে তুমি রহমত, বরকত, নিয়ামত দান করেছো তার দ্বিগুণ ডবল রহমত, বরকত, নিয়ামত তুমি মদিনায় দান করে দেবে। সুবহানাল্লাহ। স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, হে আল্লাহ, মক্কার ডবল রহমত দান করো কোথায়? মদিনায়। মক্কার ডবল নিয়ামত দান করো কোথায়? মদিনায়। মক্কার ডবল বরকত দান করো কোথায়? মদিনায়। সুতরাং সবকিছু মক্কা চাইতে মদিনা বেশি, সবকিছু মক্কা চাইতে মদিনা কি বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মাদিনাতা কাহুবিনা মাক্কাতা ওয়া আসাদ্দা। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সাহহিহ হালানা ওয়ালকুল হুম্মা ইলা জুহফাতি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আল্লাহ, মদিনার প্রতি তুমি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দাও। যে ভালোবাসা দিয়েছো মক্কার প্রতি আমার অন্তরে যে মহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তেমন প্রেম, মহাব্বত, ভালোবাসা তুমি মদিনার জন্য কি করে দাও? তৈরি আও আসাদ দাও। বরং তার চাইতে আরো বেশি মহাব্বত যেন মদিনার প্রতি হয়, মক্কার চাইতে আরো বেশি মহাব্বত যেন আমাদের অন্তরে মদিনার প্রতি হয়। আল্লাহ মক্কা চাইতে আমাদের অন্তরে মদিনার প্রেম আরো বাড়ায় দাও। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের মহব্বত মক্কার প্রতি বেশি থাকবে না মদিনার প্রতি বেশি থাকবে? সুতরাং মক্কা গেলে তার মন ছুটে যাবে কোথায়? মদিনা। কতক্ষণ কোথায় যাবে? মদিনা যাবে। কারণ মদিনার প্রতি বেশি মহব্বত, বেশি দরদের জন্য স্বয়ং আল্লাহর হাবিব কি করেছেন? প্রার্থনা করেছেন, হে আল্লাহ, মক্কা চাইতে আমাদের অন্তরে মদিনার প্রেম আরো বেশি বৃদ্ধি করে রাখুন। সুবহানাল্লাহ। এবং আমাদের মদিনা শরীফের ফল ফলাদের মধ্যে তুমি মক্কার চাইতে আরো বেশি বরকত দান করো। সুবহানাল্লাহ। সুতরাং সবকিছু মক্কা চাইতে মদিনা বেশি, সবকিছু কি মক্কা চাইতে মদিনা বেশি। এবং বলছেন যে মক্কা মদিনাতে যে জ্বর আছে, তাপ আছে, এই জ্বরকে, তাপকে তুমি জুহফা নামক স্থানে দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সকল দিক থেকে মক্কা থেকে মদিনা আফজল এবং উত্তম, কেননা মদিনার জন্য স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছেন। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلاد رسولك رواه البخاري। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, তুমি আমার জন্য শহীদি মৃত্যু কবুল করো। কি মৃত্যু? মদিনা শহীদ হয়েছেন। কি হয়েছেন? তিনি আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য প্রার্থনা করেছেন এবং বলেছেন, হে আল্লাহ, আমার মৃত্যু তুমি তোমার রাসূলের শহর অর্থাৎ মদিনাতে আমার মৃত্যু কবুল করে দেবে। সুবহানাল্লাহ। কোথায়? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের অন্তরে মক্কা চাইতে মদিনার প্রেম বেশি ছিল। মক্কা চাইতে মদিনার প্রেম কি ছিল? বেশি ছিল। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, আমাকে মৃত্যু দিবা তো শাহাদাতের মৃত্যু দিবা, এবং মৃত্যু দিবা তো তোমার নবীর শহরে অর্থাৎ মদিনায় মৃত্যু দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত বৃদ্ধি করে দিক বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।